अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার খুব গর্ব হয় যে তুই আমার ছেলে, আমার ছেলে। আরে হ্যাঁ হ্যাঁ ঘোষ বাবু, আমি যখন কথা দিয়েছি আপনার কাজটাই আমি আগে করব। আমি পরে কথা বলছি। হ্যাঁ তুমি ছাড়ো। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দিদির গয়না কি একটু ছুঁয়ে নিয়েছি, যেন মনে যেন আঘাত লেগে গেছে। এখন তুমিই বলো কি হয়েছে একটু গয়না ছুলে? দেখো, তুমি দিদির কথায় কিছু মনে করো না, আমি কথা বলছি ওর সঙ্গে। এখন আবার নতুন কি নাটক শুরু করলি? বৃন্দা এখানে এসে তোমার কানের কাছে কি কথা বলছিল? সেটা তো আমিও বুঝতে পারছি না পূর্ণিমা। ওই বেচারি তোমার গয়না একটু হাত দিয়েছে বলে তুমি ওকে উল্টো পাল্টা কথা বলেছো। আরে ও আমার বিয়ের বালা আর আংটিটা ছুঁয়ে দেখেছে, আমার লিপস্টিক নিয়ে সাজগোজ করেছে, আমার মতো করে শাড়িও পরেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এবার যখন আমি ফিরে এসেছি ওর চাল চলন সাজগোজ কিরকম অন্যরকম ঠেকছে। ও আবার তোমাকে কিছু বলেছে? আমাকে কেন কিছু বলবে ও? ও তো তোমার বোন, তুমি ভালো করেই জানবে। আরে আমার মনে পড়ে গেল, আমার একটা দরকারি কাজ রয়েছে, আমাকে এক্ষুনি বের হতে হবে পূর্ণিমা। শিবা, সবাই দেখছে। শিবা, শিবা নামাও আমাকে। আসুন দাদা, সাবধানে সাবধানে, দেখে দরজা আছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা গিয়ে বিশ্রাম নিন। রশনি, এই পাথরগুলো আমি গ্রামের রাস্তায় বসাবো, দারুণ লাগবে। কাল আমাদের বাবার স্বপ্ন পূরণ হবে রশনি। কনক, কাল থেকে গ্রামের রাস্তার নাম হবে উমেদ প্রতাপ সিং সড়ক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, চাঁদনি মা যেভাবে বাবার বাৎসরিক পুজো বন্ধ করেছে সেভাবে কালকের কাজও নষ্ট করতে চাইবে। খুবই সতর্ক থাকতে হবে আমাদের, বুঝতে পেরেছো? আমি থাকতে ওর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না।
কাল কোনো অবস্থাতেই রাস্তা উদ্ঘাটনের অনুষ্ঠান যেন না হয় সমর। যদি শিবাকে ভাঙতে হয় তাহলে ওই রাস্তায় ওর বাবার নামের ফলক যেন কিছুতেই না বসে। আর ঠিক এইভাবেই ওর বাবার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। চাঁদনি মা কখনোই চাইবে না বাবার স্বপ্ন পূরণ হোক। ও চুপ করে বসে থাকবে না। আর কনক দেবী, চাঁদনি মায়ের মনে হয় যে আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল তুমি। তাই এই কথাটা তুমি খুব ভালো করে মনে রাখবে যে তুমি ওর কোনো চালে ফেঁসে যাবে না। কালকের দিনটা আমাদের জন্য যতটা বিশেষ না, ঠিক ততটাই তোমার জন্য কঠিন। তুমি এটা ভেবে রাখো যে কালকে সঠিক সময়ে তোমার অগ্নি পরীক্ষা হবে। অগ্নি পরীক্ষা তো হবে, কিন্তু তোর প্রতি কনকের বিশ্বাসের। তোর বাবার স্বপ্নের চিতা আমি জ্বালাবো, আর কালকের সূর্য আমাদের আলো দেবে না, পুড়িয়ে দেবে। আর সেই আগুনে তোদের দুই ভাই বোনের আশা আকাঙ্ক্ষা সব ছাড়খাড় হয়ে যাবে। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। জানিস রোশনি, আজকের দিনটা কোনো উৎসবের চেয়ে কম নয়, কারণ আজকে আমরা আমাদের বাবার একটা স্বপ্ন পূরণ করলাম। রোশনি, একটা কাজ কর সমরের সাথে, তুই উদ্বোধনের ওখানে যা। তোর বৌদি রেডি হয়ে গেলে আমি আর তোর বৌদি বাবার নামাঙ্কিত ওই পাথর নিয়ে ওখানে যাচ্ছে। সুখে থাক মা। তোর দাদা কোথায় রে? দাদা আর বৌদি উদ্বোধনের জিনিস নিয়ে এক্ষুনি চলে আসবে। শিবরাজ 15 বছর বাদে এই রাস্তাটা করে নিজের বাবার স্বপ্ন পূরণ করে গ্রামবাসীর তো ভালো করলোই, সেই সঙ্গে আমার বুকও গর্বে ফুলিয়ে দিল। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই রাস্তা আজ থেকে প্রধান উমেদ সিং সরণি হিসেবে পরিচিত হবে। দেখেছিস পঞ্চায়েত প্রধান কি বলছে শিবরাজের প্রশংসা করে? এটা কোথা থেকে আসলো? কি হলো কনক? কি হলো? চেঁচাচ্ছ কেন? দরজা খোলো কনক। কি হলো? কি কনক, কি হয়েছে? কেন চেঁচাচ্ছ? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু হয়েছে কি? এটা কি লাগলো? এই রং কোত্থেকে এলো?
শিবা, শিবা, আমি স্নান করতে গিয়েছিলাম, যখন ফিরে আসলাম তখন নিজের শাড়ি নেওয়ার সময় শাড়ির নিচেই এই কালারের কৌটোটা রেখে দেওয়া ছিল। আমি যখনই শাড়িটা বের করলাম তখন কালার আমার হাতে পড়ে গেল। আমি যখন এদিকে তাকালাম তখন অলরেডি এটা খারাপ হয়ে গেছিল। এছাড়া আমি জানি না যে এটা কিভাবে হয়েছে। আরে তুমি যদি না জানো কে জানবে? কনক, কে জানবে? আমাকে বিশ্বাস করো। তোমার হাতে রং লেগে আছে। তুমি স্নানে যখন গেছিলে তার আগে সব ঠিক ছিল। রুমে তুমি একাই ছিলে, তাহলে এটা কিভাবে হলো? আমি জানি না কিছু, সত্যি বলছি। কিভাবে কনক?